আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি নাজমুল সাকিব, সম্পাদক দৈনিক ফুলকি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ডেইলি ফুলকির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি কথা বলতে চাই সাভার মডেল থানা ওসি পদায়ন না হওয়া প্রসঙ্গে। সাভার মডেল থানা এলাকায় একটি পৌরসভা এবং 7টি ইউনিয়ন রয়েছে। সাভার পৌরসভা ছাড়া ইউনিয়নগুলো হলো সাভার সদর ইউনিয়ন, বিরুলিয়া ইউনিয়ন, তেঁতুলজোড়া ইউনিয়ন, বনগাঁ ইউনিয়ন, আমিনবাজার ইউনিয়ন ও ভাকুরতা ইউনিয়ন। 7টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় কমপক্ষে 40 লক্ষ লোকের বসবাস। দেশের বিভিন্ন জেলা এবং উপজেলার মানুষ সাভারে বসবাস করে। প্রতিনিয়তই সাভারে লোকজনের সমাগম বাড়ছে এবং এখানে নতুন নতুন লোক বসবাস করতে আসছে, সে চাকরি সূত্রেই হোক বা বসবাসের জন্যই হোক। ফলে সাভারের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকেই। প্রতিনিয়তই ছিনতাই হচ্ছে, চুরি হচ্ছে, রাহাজানি হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, কিন্তু নিয়ন্ত্রণের তেমন কোনো পদক্ষেপ নেই। সবেধান নীলমণি একজন ওসি তদন্ত উপরে নির্ভরশীল। সাভার মডেল থানার মাদক কাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ওসি আরমান আলী সাহেবকে প্রত্যাহার করেছে 26 মে, প্রায় 65 দিন হয়ে গেল। এর মধ্যে সাভার থানায় ওসি পদায়ন করা যায়নি। এই একই মাদক কাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ওসি অপারেশন হেলাল উদ্দিন উনির প্রত্যাহার হয়েছেন 15 জুন। ওনার হয়ে গেল প্রায় 45 দিন। এখন পর্যন্ত ওসি অপারেশনও প্রদান করা সম্ভব হয়নি। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একজন চৌকস, জাদরের দক্ষ, অভিজ্ঞ, ঝানু ব্যক্তি। তারপর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক আস্থাশীল, নির্ভরশীল এবং বিশ্বাসী। তিনি তার মন্ত্রণালয় সম্পর্কে তেমন কোনো ভূমিকা রাখতে না পারলেও আইন মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় সহ সমস্ত মন্ত্রণালয় বিষয়ে সে পারদর্শী। তাই রাজনৈতিক নিন্দুকরা তাকে বলেন সর্বমন্ত্রী। কিন্তু আমি বলি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি এখন পর্যন্ত সাভার মডেল থানায়, যেখানে প্রায় 40 লক্ষ লোকের বসবাস এবং একটা শিল্প অধ্যুষিত এলাকা, এখানে একজন ওসি প্রদান করা যায়নি। উইকিপিডিয়া ঘেটে দেখা গেছে সাভার থানা প্রতিষ্ঠিত হয়েছে 1912 সালে। সাভার থানার বয়স এখন 114 বছর। আমি এই ওসি প্রদান প্রসঙ্গে অতীতে 2বার কথা বলা হয়েছে। এই কথা বলার মাঝে অনেকে আমাকে ফোন করেছে যারা সাভারের বয়োবৃদ্ধ মানুষ, সিনিয়র মানুষ। তাদের সাথে আমি আলাপ করে দেখেছি, শুনেছি, জেনেছি যে সাভারে এত দীর্ঘ সময় কখনো ওসি শূন্য ছিল না। আগে ছিল সাভার থানা, এখন যে সাভার মডেল থানা। মডেল থানার যদি এই হয় হাল, তাহলে দেশের অন্যান্য থানাগুলোর কি অবস্থা? অন্তর্বর্তী সরকার প্রায় 18 মাস শাসন করছে। এই সরকারের বয়স প্রায় 6 মাস হলো, কিন্তু এখন পর্যন্ত ফ্যাসিস্ট আমলে যে সন্ত্রাসী, চাঁদাবাজি, অস্ত্রধারী, জবরদখলকারী, তারা তাদের অস্ত্র এগুলো উদ্ধার হয়নি। অনেক বেআইনি অস্ত্র আছে এবং অনেক লাইসেন্সধারী অস্ত্র আছে যেগুলি জমা দেওয়ার না কারণে বেআইনি হয়ে গেছে। এই অস্ত্রগুলি উদ্ধার হয়নি। তো এখন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি মেহেরবানি করে আপনার মন্ত্রণালয়ে একটু নজর দিন। সাভার মডেল থানায় ওসি প্রদান করুন এবং দেশের অবৈধ অস্ত্রগুলি উদ্ধার করুন, দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন। মানুষ সরকারের কাছে জীবনের নিরাপত্তাটা আগে চায়, তার ব্যবসার নিরাপত্তাটা আগে চায়। চাঁদাবাজি বন্ধ করুন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মেহেরবানি করে সাভার মডেল থানায় একজন ওসি প্রদান করুন, ওসি অপারেশন প্রদান করুন। সাভারের আইন শৃঙ্খলা উন্নতিতে আপনি একটি ভূমিকা রাখুন। অন্যান্য জায়গায় অতিরিক্ত দায়িত্ব যেগুলি পালন করতেছেন বা অতিরিক্ত কথা যেগুলি বলতেছেন, সেগুলিতে আপনি পরে নজর দিন। মেহেরবানি করে আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সামলান। মানুষের না খেয়ে থাকলেও মানুষ তার জীবনের নিরাপত্তা চায়, তার আসলে কাজের নিরাপত্তা চায়, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চায়। তাই এইগুলি আপনি একটু নজর দিন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আস্থা, বিশ্বাসকে আরো বাড়িয়ে তুলুন। আশা রাখি স্বরাষ্ট্রমন্ত্রী শীঘ্রই সাভার মডেল থানায় একজন ওসি এবং ওসি অপারেশন প্রদান করে মানুষের আশা আকাঙ্ক্ষার ভরসাস্থলে পরিণত হবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।